لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئات شهيد
وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, अल्लाह वाला भाईरा, जवान যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, সর্বদি গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, সর্বদি গ্রামে বিশ্ব নবী দিওয়ানের মাহফিল, এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই সর্বডি গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এমন একটা মাহফিল যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটাও জোরে হলো না? সুবহানাল্লাহটা জোরে হবে না? আর একটু জোরে হবে না? দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন। কদিন ধরে সর্বটি গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়
মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হবে না? আর একটু জোরে হবে না? দোয়া দরকার আছে না? না, বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো। তবে আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কত সম্মানী বাইরে এসছে, মহাব্বতের মানুষ সব এসেছে। তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে বসে বসে গল্প করে সময় কাটাচ্ছে। দোয়া হবে? দোয়া হবে তো? তাহলে দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়। কার কপালে কি দুঃখ আছে আল্লাহ পাক তিনি ভালো জানেন। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবে হবে? তাহলে সবাই মিলে বসি। আজ আমাদের প্রত্যেকের আবাসা, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী ভাই, মুরব্বী, কবরবাসী, মোর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি ছেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশা, নেকির আশা, আর কিছু না। অত দূরে আপনার মাইকটা আমার মুখের আওয়াজ শুনতে পাচ্ছেন না? আমার মুখের আওয়াজ শোনা যাচ্ছে? ওই কানটা, ওই মাইকটা এইখানটা নিয়ে আসেন না। এখনো বুঝতে পারছেন না? আপনার এই মাইকটাকে এইখানে নিয়ে আসেন না। এবার বুঝতে পারছেন? মাইক কি জোরে বলার জন্য না আস্তে বললে জোরে হবে? এটা কি হচ্ছে? মাইক খারাপ নয়, মাইক ভাবে। তারপরেও কোথায় একটা কোনো ভুল হচ্ছে, কোথায় একটা মিক্স হচ্ছে। আপনার মাইক এলাকার মধ্যে নাম করা মাইক, এলাকার নাম করা মাইক, ভালো মাইক। আমি মাইক চিনি, একবার দেখেছি, বুঝেছি। বোম্বে টাউনে সভা করি, 3টে সভা বোম্বে টাউনে করি, একটা করে নাসিক টাউনে করি। নাসিক বোঝেন? যেখান থেকে ফল ফুল আসে খাই আমরা। এই নাসিক টাউনে একটা মাহফিল করি, গুজরাটে মাহফিল করি, হায়দ্রাবাদে মাহফিল করি, আহমেদাবাদে মাহফিল করি, পাঞ্জাবে মাহফিল করি, রাজস্থানের কোটাতে মাহফিল করি, জয়পুর টাউনে মাহফিল করি, স্বর্ণ মন্দির, পবিত্র শহর, পবিত্র শহর, স্বর্ণ মন্দির যেটা, এই স্বর্ণ মন্দিরের গায়ে মাহফিল করি। 100 খাসির বিরিয়ানি হয়, লোক কত হয়? চমকাচ্ছেন? আমার দাদা পীরের মুরিদের ছেলেরা, নাতি পোতারা খালি পশ্চিমবঙ্গে বসে আছে না বিভিন্ন শহরে দেশে দেশে আছে না? না, কথা বলেন না? তবে আমার মেয়ের বড় ছেলে আল হাফিজ আল্লামা নুরুল্লাহ সিদ্দিকী
মেজো ছেলে আলহাজ পীর দাদা মৌলানা শফিউল্লাহ সিদ্দিকী, আর ছোটটার নাম কি? আলহাজ পীর দাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। এই আল্লাহের কুয়েতে যায়, দুবাইতে যায়, ইন্দোনেশিয়াতে যায়, মালয়েশিয়াতে যায়, ব্যাংককে যায়। এই কদিন আগে রাশিয়াতে ঘুরে আসলো। রাশিয়া গেল কি করে? ওদের মানুষ চেনে? তাহলে আমাদের দেশের ছেলেরা আছে, কথা বুঝতে পারছেন? আমাদের দেশের ছেলেরা আছে, আমাদের মুড়িদের ছেলেরা, নাতিরা, ওরা নিয়ে যায়। ওইদের যখন কোনো সভা সমিতি হয়, আমাদের ছেলেগুলো যোগ দেয়। আপনারা আপনাদের দলের আলেম মৌলানা নিয়ে এসছেন, আমরা একটা ভারত থেকে, পশ্চিমবাংলা, কলকাতা থেকে একটা বক্তা নিয়ে আসবো। আমার ফুলপুরা শরীফের আমাদের দাদা বিরাউল্লাহ, তার নজনাটা আমরা, তার নজনা না আমরা। আল্লাহ পাকের নিয়ামত। আমার ছোট ছেলে উজবেকিস্তানে গিয়েছিল, রাশিয়া, ওখান থেকে ঘুরে আসলো, 10 দিন পরে আসলো। আপনার মাইক আমি খারাপ বলছি না, মাইক ভালো, তারপরেও কোথাও একটা ভুল হচ্ছে। অনেকগুলি সুইচ তো, 100-এর ওপরে, 100-র ওপরে সুইচ আছে, 100-র ওপরে সুইচ আছে। যে কোনো একটা সুইচে গোলমাল হচ্ছে, আর নাহলে ফিট করতে কোনো লুজ কানেকশন হয়েছে। মাইক খারাপ নয়, মাইক ভালো। আজ এমন একটা মাহফিল, আজ আমাদের প্রত্যেকের অবস্থা, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, কবরবাসী, মোর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে শুধু কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশা, আর কিছু না। বড় কষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে মানুষ অভাবের কারণে জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলও খেয়েছে, বছরে খাপ খেয়েছে। সে কষ্ট তো আমরা পাইনি বাবা। আপনারা বছরে খাপ খেয়েছে? চেনে? ওই দাদুর বয়সে যারা জিজ্ঞেস করে, নানার বয়সে, দাদি নানির বয়সে যারা জিজ্ঞেস করে, এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আল্লাহ পাক সোনার মানিকদের, নাতি পোতাদের আল্লাহ পাক একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেননি? এত উন্নতি আল্লাহ দিয়েছে না দেয়নি? কার দোয়ায়? কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, নিজেদের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি দাদি যান, নানি যান, তাদের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? সম্মান রাখো বাবা, সম্মান রাখো। জীবনে যদি কিছু করতে চাও, উন্নতি করতে চাও, বড় হতে চাও, বাপ মায়ের দোয়া নাও, বাপ মায়ের দোয়া নাও, বুঝলে? আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। শুধু একটু দোয়ার আশা, আর কিছু না। ছেলেরা যাচ্ছ রাস্তা দিয়ে, মোটর সাইকেল করে, সাইকেল করে, হেঁটে হেঁটে কবরে পা দিয়ে যাচ্ছে, একটু সালামটাও দেয় না। নিজের বাপ মায়ের কবরে কালে গিয়ে একটু সালামটাও দেয় না। আল্লাহ এত সুখ শান্তি দিয়েছে, তাদের নামে কোনোদিন দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেয় না।
দুটো মাদ্রাসায় এতিম ছেলেদের দুটো ভাত দেয় না, অনাথ অসহায় মানুষকে দুটো ভাত, দুটো বস্ত্র তাও দেয় না, তাদের নামে এক খতম কোরআন শরীফও পড়ে না। কবর জিয়ারত হতো, সেটাও বন্ধ করে দিয়েছে। ইমাম সাহেব ঘোষণা করতেন আগামীকাল ফজরের বাদ কি আসরের বাদ কবর জিয়ারত হবে, গ্রামবাসী সবাই চলে আসবে। মানুষের ঢল নেমে যেত, ছেলে ছোকরা, জওয়ান, যুবক, মুরব্বী, কচি কাঁচা, গোরস্থানের চতুর্পাশটাতে যা দেখে না আব্বা আম্মা, দাদু নানা, দাদি নানি কবরস্থানে যেখানটাই শুয়ে আছে, সব ছেলেরা নাতিরা সেই ক্ষেত্রে যে ফুলের বাগানের মতো সব সাজিয়ে দেওয়া। কি সুন্দর পরিবেশ ছিল, বুঝলেন না? ইমাম সাহেব দোয়া করতে সবাই চোখের পানি বের, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দোয়া একদিন আমাদেরও দরকার হবে না? হবে না? হবে না তো? আমাদের মরণ হবে না তো? আমার ভাইজানরা, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ বাড়ির সামনে মসজিদে বসে আছেন। একজন মানুষ এসে ছোট হুজুর কেবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কেবলা সালামের উত্তর দিলে, জিজ্ঞাসা করলে কি খবর বাবা, কোথা বাড়ি? বলল হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ? হুজুর কোন জেলা? পাবনা জেলা। কি গ্রাম? আদাইকোলা। কি খবর? বলল হুজুর একটু মুরিদ হতে এসছি। যেই বলেছে মুরিদ হতে এসছি, হুজুর দিয়েছেন ধমক। বেয়াদব কোথাকারে, কাজ খুঁজে পাওনি? বাংলাদেশ থেকে মুরিদ হতে এসছো? পীর পরীক্ষা করতে এসছো? পীর পরীক্ষা করতে এসছো? এমন জোরে ধমক দিয়েছেন, বেচারা তো ভয়েতে চমকে উঠেছে। মুরিদ হওয়ার দরকার আছে না? না, কথা বলে না। যার পীর নেই তার পীর কে হবে? তাও বলে না। যার পীর নেই তার পীর কে হবে? শয়তান। পীর ধরার দরকার আছে না? না। ও বেচারা কত আশা নিয়ে এসছে, আর ছোট হুজুর কেবলা জালালি হালতের মানুষ, রাগী মানুষ, বড়া মানুষ। ছোট হুজুরকে দেখছেন? ছোট হুজুর নরম মানুষ, কড়া মানুষ। ছেলে ছোকরা যুবকরা ধারে পাশে আসতে পারত না, ওই আড়াল থেকে দূর থেকে মুখি মেরে ছোট হুজুর দেখে। না জানি কার উপরে কি মুসিবত আসবে, কি ধমক দেবে বাবা। দাদা হুজুর কেবলা কলিজার টুকরা, 5 হুজুর কেবলার মধ্যে 2টো হুজুর ছিলেন খুব কড়া। একটা ছিলেন বড় হুজুর কেবলা কাইয়ুমুজ্জামান, ওরা আগে মানুষ ছিল, কড়া মানুষ। আর ছিলেন ছোট হুজুর পীর কেবলা। মানুষকে বুঝতে দিতেন না, শব্দ বেশি, একটা ফতুয়া গায়ে দিয়ে একটা ফাড়া লুঙ্গি পরে ঘুরতে। ফতুয়া গায়ে দিয়ে ফাড়া লুঙ্গি, ওরে বাপ রে বাপ, এত হেভি পাওয়া। বাপের বেলা যাকে যা দোয়া করতে, সে ছেলেই বলা মুরিদ হলো, জীবনে তারা সুখী সুখী। যে কোনো গ্রামে যেতে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। আমরা দেখতাম গাড়িতে বসেও হুজুর কেবলা মুরিদদের জন্য গাড়িতে বসেও কেঁদে কেঁদে দোয়া করছে। গোটা গ্রামবাসীরা আল্লাহর সুখী। ধমক দিয়ে বলছে বাবা, ঘর থেকে বেরিয়ে আসলে ঘরের পাশে কবরস্থান, বাপ মা দাদু নানা দাদি নানি কবর থেকে তোমার মুখের দিকে চেয়ে থাকলো, তুমি সালামটা দিয়ে আসতে পারলে না? তোকে দেখতে পাও না?
সালামটুকু দিয়ে আসতে পারলে না। হিন্দুস্তানে এসেছো, পশ্চিমবঙ্গে এসেছো, বাংলাদেশ থেকে মুরিদ হতে না পীর পরীক্ষা করতে এসছো? এমন জোরে ধমক দিয়েছে বেচারা তো ভয়তে চমকে উঠেছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রূহ জিন্দা। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটাকে যে বাঘে খায়, কুমিরে খায়, মাছে খায়, হজম হবে না, আস্ত পায়খানা রাস্তাতে বেরিয়ে যাবে। আগুনে যে সেদ্ধ করে গলবেও না, সেদ্ধও হবে না। মাটিতে কাদায় পুঁতে রাখে, পচবেও না, গলবেও না, যেমন করেছিস তেমনই থাকবে। মানুষের শরীর ওটা আল্লাহ পাক মানুষ মরার পরে যেখানে মাটি হবে, ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ ওই মানুষটার ওই জিনিসটা আল্লাহ তৈরি করেছে। যা যেখানে কবর হবে সেইখানে মাটি থেকে। মাটিকে পানি দিয়ে কাদা করে ছেনে ইট তৈরি হয়। ওই ইটটাকে যদি 2000 বছর মাটিতে কাদায় পুঁতে রাখেন, ইটটা গলে আবার মাটি হবে তো? তাও বলে না হবে। ওটা কি? লোহা না তামা না পেতল না কাঁসা না দস্তা? কি ওটা? মাটি। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? বেচারা ভয়তে পরের দিন সকালবেলায় উঠে রওনা, ফিরে চলে গেল। বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে উজু করে আদর খুশবু মেখে মা বাপের কবরটার কাছে গিয়ে সালাম দিয়ে দোয়া দরুদ করে দুটো হাত তুলে মোনাজাত করে সবরে সানি করে 3 দিন পরে আবার ফুলফাসিতে আসলো। ছোট বিগলা মসজিদে বসে আছে, এসে আবার সালাম দিয়েছে। হুজুরকে সালামের উত্তর দিয়ে হুজুর হাসছে। মাশাআল্লাহ, এসেছে বাবা, দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। বাপ মা কবরে শুয়ে তোমার মুখে দিচ্ছে, হাসছে হাসছে। সারা জীবন যতদিন বাপ মা বেঁচে ছিলেন, ছেলেরা কাজে গেছো, বিদেশে গেছো, ব্যবসা করতে গেছো, চাকরি করতে গিয়েছো, বাপ মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে ফিরে না আসে, বাপ মা ঘর থেকে ওই ছেলের মুখে দিয়েছে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে। ছেলে মেয়েরা রাস্তায় বেরিয়ে কোনো বিপদে যদি পড়ে, দুর্ঘটনা ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে মায়ের অন্তরে আল্লাহ দাগা দেয়। মাকে আল্লাহ জানিয়ে মা ছটফট করে, বাপকে দেখেন না ছেলেটা এখনো আসে না, আমার বাচ্চা বিপদে পড়েছে, আমার বাচ্চা বিপদে পড়েছে, একবার দেখেন না। কথা বুঝতে পারছে না বাচ্চা, মরে গেছে, ফুরিয়ে গেছে। দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। বাপ মা কবরে শুয়ে তোমার মুখে দিয়েছে, হাসছে। এসো বাবা, বসো, হাত ধরো। হুজুরকে মুরিদ করে সবক দিয়ে বলে যাও, মাঝে মাঝে কি করবে, সবক আবার পাল্টে দিও। বুঝলে, আল্লাহ মুরিদের রুহানি চোখ, কোথায় ফুরফুরা শরীফ, কোথায় বাংলাদেশ, কোথায় পাবনা জেলা, কোথায় আতাইকুলা। মুফতি আজম বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি
মাহফিল এসে দেখতে তুমুল ঝগড়া হচ্ছে। মেজ হুজুর পীর কেবলা ওই অবস্থা দেখে ঝামেলা দেখে হুজুরের জলসা দিয়ে গেলেন। পাশে হাইসার বাড়ি ছিল, ওই হাজি সাহেবের বাড়ি থেকে উঠলেন। মাইক অপারেটর যেরকম খবর পেয়ে ও ছুটে গেছে হাইসার বাড়িতে, গলায় গামছা দিয়ে মেজ হুজুরের পায়ে গড় করতে, বাবা আমায় বাঁচাও, পুরপুরের পীর বাবা আমাকে বাঁচাও। কে তুমি? কে তুমি? বলে আমি মাইক অপারেটর, আমি হিন্দু ছেলে বাবা, আমি হিন্দু ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো মাইক জেনারেটর কিনেছি। পুরপুরের পীর বাবা আসছেন বলে আপনার মাপের নতুন জেনারেটর দুটো প্রথম নিয়ে এসেছি। তো হুজুর দুঃখের কথা বললেন, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। ছেলে যুবকদের কথা শুনে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনারি পার্ট, যন্ত্রপাতি সবই ঠিক আছে। স্টার্ট করছি, ফিট করে একবার তো ধপধপ করে চলছে, ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট থাকছে না। গরিব মানুষ, নতুন জেনারেটর কাল সকালে যদি কোম্পানির ডিলারের কাছে ফেরত দিই, আমাকে ফিরিয়ে নতুন জেনারেটর কি দেবে? আমি তো গরিব মানুষ, মরে যাব, আমাকে পাল্টে দেবে কেন? খুলে ফেলছি। কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না, খুললে আর পাল্টাবে? আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবক গুরু বলছে কাল সকাল হোক, তুমি না, ওরা বলছে আমাকে মারবে বাবা, আপনি আমাকে বাঁচান। তুই আমাদের জলসা নষ্ট করে দিয়েছিস, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করিস, তুই আমাদের মাহফিলটা বন্ধ করে দিলি, কাল সকাল হোক। মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলে, বাবা তোমার জেনারেটর কোথায় বসিয়েছ? আমাকে নিয়ে তো, আমি দেখবো তোমার জেনারেটর কি হয়েছে। মেজ হুজুর বলছে আমাকে নিয়ে আমি দেখবো। মেজ হুজুর পীর কেবলা কি জেনারেটরে মিস্ত্রি? কথা বলে না। তো মেজ হুজুর কি দেখবে? মিষ্টির জেনারেটর কি ব্যারাম ধরেছে, কি হয়েছে আমি দেখব। মেজা হুজুর কি আসলে, মেজ হুজুর করে আশাতে মানুষের ঢল নেমে গেছে। ছেলে ছোকরা, জওয়ান, যুবক, কমিটি, আলেম, মাওলানা, হাফেজ, কারি, ইমাম, হাজি সাহেব, একেবারে মানুষের ঢল নেমে গেছে। মেজ হুজুর এসি ধরেছে, কোথায় বসিয়েছ? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটরটা ওই মাথায় বসিয়েছে, আর স্টেজ আর মাইকের জেনারেটরটা এই পাশে বসে, একটা পুকুর আছে, পুকুরে পানি। মেজ হুজুর গেলেন, যেই ধরেছে, বাবা এই যুবকরা এদিকে এসো, এইখানটায় জেনারেটর বসিয়েছ, এটা ধরো তো, তোলো, ওটাও বড় জেনারেটর, 10-12 জন যুবক জেনারেটরটা ধরে সামনে আলো করছে। ওই জেনারেটরের কাজটা নিয়ে যে বসাও, এটাকে ওইখানটা নিয়ে বসাও, তুলে নিয়ে ওইখানে বসেছে। মিস্ত্রি জেনারেটরটা এবার চালাও তো বাবা। এক চান্সে চালু হয়ে গেল, ধপ 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 চলছে, আলো আলো হয়ে গেছে, আর বন্ধ হয়নি। মেজ হুজুর আস্তে আস্তে গিয়ে ওই হাজি সাহেবের বাড়ি থেকে বসে একটু নাস্তা পানি করবে। গ্রামের যুবকরা আলেম মাওলানাকে ধরেছে, হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা জেনারেটর চালাতে পারিনি, আপনি কি করলেন যে জেনারেটরটা চালু হয়ে গেল? মেজা হুজুর পীররা বলেছে, বাবারা ফুরফুরা শরীফের আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরা খানা। ওই জায়গায় বসে বসে এলমে তাসাউফ
এলমে মারিফাতের সবগুলো নষ্ট করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও বাবারা, আমাদের রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, সাতম আসমান, সাতম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ও বাবারা, ওই যে পুকুরে পাড়ে জেনেটা বসিয়েছো, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। একজন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনেটা বসিয়েছে। ধপ 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমার জেনেটার আল্লাহ বন্ধ করে রেখেছিলেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম, ওই জেনেটারটা তুলে নিয়ে সরিয়ে বসালাম। আল্লাহর হুকুমে আবার জেনেটারটা চালু হয়ে গেল। ধনী মুরিদান, ব্যবসায়ী মুরিদান, বড় ব্যবসায়ী ফরিদপুর জেলায়। তখন তো দেশ ডিভাইড হয়নি, ভাগ হয়নি, দেশ এক ছিল। মেজ হুজুররা গেছেন, যেদিন যাবেন বাড়িতে ঈদের মতন আনন্দ করে গেছে। এখন তো সেসব আনন্দ নেই। আল্লাহর ওলি আসবে, পীর আসবে, আলেম ওলামা আসবে, হাফেজ সাহেবরা আসবে, পুকুরে জাল দে, এই পুকুরে জাল নেবা, বড় মাছ ধর, পোষা মাছটা তোর, এই বাজারে যাও, খাবার নিয়ে এসো, ফল নিয়ে এসো, মিঠাই নিয়ে এসো, কত রকমের আইটেম, কত রকমের ফল ফুল যা, দই লিয়া, মিষ্টি লিয়া, থামসাপ লিয়া, রসমালাই লিয়া, রসমন্দির লিয়া, শাহী কাবাব লিয়া, শাহী টুকরা লিয়া, মশালা লিয়া, রেজানা লিয়া, মুরগি ফাফড়া লিয়া, যা। ও বেচারা ধনী মানুষ, বড় ব্যবসায়ী, বাজারে গিয়ে দেখে বড় মাছ, বেচারা বড় মাছ দেখতে পেয়ে মনটা এত খুশি হয়েছে, আমার পীরকে না আসবে আমার বাড়িতে, এই মাছটা কিনে নিয়ে যত দামি হোক। সেই জামানায় একটা মাছ 4000 টাকা, একটা মাছ 4000 টাকা দাম। ও বেচারা বড় থানে করে ওই মাছের কল্লা, পেটি, বড় বড় দাকা থানে করে সাজিয়ে মেজগুলো পীরের সামনে মেজগুলোকে দেখছে। বাড়িওয়ালা বেচারা মুড়িদা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হুজুর গেলে খাবেন, দেখবেন মনটা তৃপ্তি খেয়েছে। হুজুর বলছে, বাবা খাবো না, বাবা খাবো না, বাবা আমার জান ভালো না, বাবা আমি খাবো না। একটু খান, আপনি আমার পীর, আমি আপনার নিয়ে তুলে নিয়ে এসছি, আপনি খাবেন, তারপর আমার ছেলে মেয়ে, জামাই বেটি, নাতি ভুতা, আত্মীয় বন্ধু সবাই নিয়ে আপনি একটু হাত দেন, মনটা তৃপ্তি। মেজে বুঝি করে মাছের কল্লা চোখটাতে হাত দিয়ে, চোখটা তুলে একটু চুষ হাত দিয়ে, হাত খাবো না বাবা, খাবো না বাবা। তো মাছ বলছে, হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। বাগদিরা ওই ভাত কুচিয়ে হেড়ে পারে, আসল কি করে খায় বলেন না। থালা বাথরুম
করে মাছে পুকুরে দেয়, মাছে খায়। মাছ বলছে হুজুর আমি পুকুরে বেজে হুজুর আমি খাবেন না, আমি বাপ দিয়ে পুকুরের মাছ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে পেটের অসুখ হয়ে গেল, হজম করতে পারতেন না। 3 মাস রাত করে পায়খানা হতো, নরম পায়খানা। কলকাতা থেকে ব্রিটিশ আমলে বড় ডাক্তার, ডাক্তার বি কে বোস, ব্রিটিশ আমলের বড় ডাক্তার, ডাক্তার বি কে বোস, সেই জামানায় 500 টাকা ফি, যে সময় 1 টাকা বস্তা ধান, 1 বস্তা ধান 500 টাকা ফি। ও ডাক্তার এসে দাদা হুজুরকে দেখে প্রেসক্রিপশন লিখে দিলেন, ওষুধের নাম। দাদা হুজুর তালবিনকে দিয়ে, খাদেমকে দিয়ে ওষুধের দুধ কিনে নিয়েছে, এসে ঘরে রেখে দিয়েছে। পরের দিন দাদা হুজুর বেরিয়েছেন বাইরে, আল্লাহর উনি দরবার ফাঁকা থাকতো না তো, মানুষ সব ফুলের বাগানের মতো সাজিয়ে বসে থাকতো। মৌলানা হাফিজ কারি, ইমাম হাজি সাহেব, সুফি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মিনিস্টার, মন্ত্রী, এমএলএ, এমপি সব দাদা হুজুরের দরবারে বসতো। যে যার নিয়েতে এসে বসতো, দোয়ালি বাঁধত। দাদা হুজুর ওষুধের শিশিতে দিয়ে বেরিয়েছে, বলছে বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, দেখো তো বাবু ওষুধটা কি ওষুধ। ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা হুজুরের মুড়ি দান্ত, বললেন না। দেখে বলছে হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ, হুজুর হুজুর আপনি খান, আপনার লেবারটা দুর্বল হয়েছে, লেবারটা সতেজ হবে, হজম শক্তি বাড়বে, হুজুর খেতে পারবেন, হুজুর শরীরে ক্ষমতা বাড়বে, হুজুর ওষুধটা খুব ভালো, হুজুর খান। দাদা হুজুর বলে বাবা ওষুধটা কি থেকে তৈরি দেখো তো বাবা, ওর মেডিসিন দেখো কি থেকে, ফর্মুলাটা কি। যে কোনো ওষুধ দোকান থেকে কিনবেন, ওই ওষুধের গায়ে কিন্তু একটা আলাদা কাগজ মারা থাকে, তাতে ওই ওষুধটা কি থেকে তৈরি সেই নামগুলি কিন্তু উল্লেখ থাকবে। কথা বুঝতে পারছেন না? ডক্টর শহীদুল্লাহ সাহেব বললে হুজুর ওষুধটা হুজুর কলিজার খুন থেকে তৈরি। কিসের খুন? কলিজার খুন। মানুষের কলিজা কি কোনো জীবজন্তুর কলিজা? ওষুধটা খুব ভালো, খা। দাদা হুজুরের চেহারাটা লাল হয়ে গেল, ওষুধের কাপটা খুলে দাঁত মেরে ফেলে। দাদা হুজুরকে কেঁদে ফেলেছে। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, আল্লাহ পাক যাকে বাঁচান সেই রকমই বাঁচে গো। গত রাতে শুয়ে আছি, মদিনার রওজা মুবারক থেকে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি এসে আমাকে ডেকে বলল, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই ওষুধটা আপনি খাবেন না। ওষুধটা খাবেন না বাবা। দাদা হুজুর চলে জীবনীতে দেখবেন 60 বছর হোমিওপ্যাথি ওষুধ খেয়ে, 60 অ্যালোপ্যাথি ওষুধ খান, 60 হোমিওপ্যাথি। যশোর থেকে এক মুড়িদান এসছে, গরুর দুধের ঘি একটা বয়েমে করে, এক বয়েম গাওয়া ঘি এসছে দাদা হুজুরকে খাওয়াবে। বেচারা কাঁচের বয়েম ঠুকো তো, আস্তে আস্তে তুমি ঠোকা লেগে বয়েমটা পড়ে গিয়ে ভেঙে ঘিগুলো মাটিতে পড়ে গেছে। আফসোস করে ছুটে গিয়ে দোকানে একটা বয়েম কিনে নিয়ে এসছে। যে বয়েমটা ভেঙে গেল তার তলায় কিছুটা ঘি ছিল, ওইটাকে ঢেলেছে, যে ঘিগুলো পড়ে গেছিল নিচে, সেগুলো হাতে করে তুলে 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 তুলে
দাদা হুজুরকে ফুলকুশি দিয়ে এসেছে। দাদা হুজুর হাসছে, বাবা কি কাজ করলে বাবা, কি কাজ করলে? আমি ঘি খাবো না বাবা। কি কাজ করলে? হ্যাঁ, তোর ঘিয়ের বয়েমটা পড়ে যে ভেঙে গেল, তুই ছুটে গিয়ে দোকান থেকে একটা বয়েম কিনে নিয়েছে, ওই ভাঙা বয়েমটা একটু ঘি তলায় ছিল, ওইটাকে নিয়ে এসছে আমি খেতাম। তুমি ওইটা ওই বয়েমে ঢাললে আর যে গরুর নিচে পড়ে গেল হাতে করে তুলে তুলে, কত মানুষের পায়ের ধুলো, জুতো ধুলো, কত গরু ছাগলের গুমুত, হ্যাঁ পড়ে না পড়ে? ওইটা আমার জিনিস খাবো? আমি খাবো না বাবা, দাও। আমি কি খাবো না বাবা? চিন্তা করেছেন আল্লাহ পাক কি রুহানি চোখ দিয়েছিলেন, ইলমে লাদুন্নি। হ্যাঁ, আল্লাহ পাক যাকে বাঁচাবে বাবা, বাঁচাবার মালিককে, যে আল্লাহর কাছে বাঁচতে চায়, আল্লাহ থেকে বাঁচাই না বাঁচাই নে, একটু হানা কথা বলে তত বিপদেই পড়ো। আল্লাহর কাছে কাঁদো, চোখের পানি ফেলে, নাকটা কপালটা ঠেকিয়ে, কাজিয়াল হাজাতে দুরাকাত নামাজ পড়ো, দুটো হাত আল্লাহর কাছে কাঁদো, দোয়া চাও না, আল্লাহ তোমাকে কবুল করবে। জোরে বলুন না। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা বাংলার মানুষ। এই মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কথা বলতে হবে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মুহাব্বতের খলিফা গণ, তাদের কিছু মেহনত তো আছে, কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলে। আপনারা সর্পদিতে বসে আছেন, আপনারা কি, আপনি কতটুকু মানেন বলতে পারবো না। আপনার প্রত্যেকে বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলে, ফুপু বলে, শ্বশুর বলে, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ আমার দাদা পীরের মহব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরে করি যাবে পাঁচ হুজুর কিংবা মহব্বতের মানুষ, তা না আমার দাদা পীরের যে কোনো খলিফা ওসিরাতে আল্লামা হযরত মাওলানা আমির রহমাতুল্লাহ, পানি গোমার বড় আফসার পেল রহমাতুল্লাহ, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহ, শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন পিড্ডাগা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আটঘরা হযরত হাজী ইমামউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়া বুরুজ কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, ডায়মন্ড হারবার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ফুরফুরা শরীফ খাদানে বড় হাফেজ কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, পিয়ারডাঙ্গা শরীফের আব্দুল মাহবুব আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মাওলানা আহমদুল্লাহ আব্দুল রহমান আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, পীরনগরে আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আমার দাদা পীরের মহব্বতের মানুষ। দাদা পীরের যে কোনো মুরিদের মহব্বতের মুরিদ, তাদেরই মুরিদের নাতি। বাংলার মানুষ বড় ভাগ্যবান,
ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান রাখে, কে মানে না মানে মতো বুঝি না। আপনাদের আব্বা দাদু মা দাদিরা যাকে বেঁচে যদি থাকতেন সবগুলি গ্রামে, ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট ছোট পীরগুলো সন্তান বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ সরপুরি গ্রামে এসেছি। আপনাদের আব্বা দাদু মা দাদিরা বেঁচে থাকলে আমার কথা শুনে খুশি হতো না বেজার হতো? কথা বলে, কে মানে না মানে মতো বুঝি না। মহাব্বতটা সম্মানটা তো আপনি রাখবেন। আপনি জানেন যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিন আল্লাহ পাক ওই কাতারে হাসর করবে। কিয়ামতে কাতার হবে না যেটার মধ্যে একা তো গপ গপ বেহেশতে ঢুকে যাবে? কাতার হবে না নিজের মধ্যে ইচ্ছে গপ গপ ঢুকে যাবে? কোন কাতারে দাঁড়াবে? আপনাদের আব্বা দাদু নানা মা দাদি নানি খালা ফুপুদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি ছেলেরা নাতিরা পুতারা কোথায় যাবে? কোথায় যাবে? কিয়ামতের বিশাল ব্যাপার, খেই খুঁজে পাবেন না। কিয়ামতের বিশাল ব্যাপার, খেই খুঁজে পাবেন না। বিপদে যখন পড়বে না ছুটে 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 এসে নিজের আব্বা দাদু নানা মা দাদি নানি খালা পুকুর পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহর কাবা ঘরের ছায়াতে আমার রাসূলের পাক বসে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূলের মুবারক চোখে পানি টপ টপ করে গড়িয়ে, দাড়ি মুবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। হুজুর মক্কার কোন কাফির কি আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ আপনার অসম্মান করেছে? হুজুর কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলে, বাবা ওমর ফারুক, আজকে মক্কার কোন কাফেররা আমার সাথে বেয়াদবি করেনি, তবে কাঁদছেন কেন হুজুর? আল্লাহ রাসূল বলে, বাবা ওমর ফারুক, এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত মুবারক আয়াত আমার কাছে ওহী নিয়ে এসে আমার কাছে নাযিল অবতীর্ণ করে গেলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। وما प्यारा हबीब, وما प्यारा दोस्त, प्यारा বন্ধু, আপনি বলে দিন আমার ওই শ্রেণীর বান্দা বান্দি দিগকে, আপনার ওই শ্রেণীর উম্মত উম্মতি দিগকে শুনিয়ে দিন যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা ছাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকেও শুনিয়ে দিই, ওরাও যেন আমার দয়া আমার রহমতে নিরাশ না হয়ে যায়।
ওদেরকে বলুন ওরা যেন আমার দয়া আমার রহমতের আশা করে, আমি আল্লাহ পাক তাদের আগে এবং পাশের সামনের এবং পেছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করনে ওয়ালা বড় গফুর রহিম হচ্ছি। চুরি করে দিয়ে আমার কাছে আয়, ডাকাতি করে দিয়ে আমার কাছে আয়, মদ খেয়ে দিয়ে আমার কাছে আয়, সুদ খেয়ে দিয়ে আমার কাছে আয়, খুন করেছি আমার কাছে আয়, জিনা করেছি আমার কাছে আয়, আয় আমার কাছে। মাথাটা হ্যাঁ কর, নাকটা কপালটা আমার পায়ে ঠেকা। আমি আল্লাহ আমার পায়ে ঠেকা, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দেব। দুনিয়ায় কেউ আছে? হ্যাঁ, কেউ আছে? কোন মা আছে ছেলে অন্যায় করলে মাকে ডেকে মাফ করে দেয়? মায়ের সাথে খারাপ ভাষাতে গাল দিয়েছে, মাকে অপমান অপদস্থ করেছে, বইয়ের কথা শুনে মাকে বইয়ের সামনে বেইজ্জতি করেছে, মা লুকিয়ে লুকিয়ে কাঁদে, লুকিয়ে লুকিয়ে। আমার বাচ্চা এরকম ছিল না, আমার সন্তান এরকম ছিল, বড় কষ্ট করে বড় আদর দিয়ে মায়া দিয়ে ছেলে মানুষ করেছি, আজ বইয়ের সামনে আমায় বেইজ্জতি করলো। দুনিয়ায় কোনো মা আছে এই ছেলেকে ডেকে মাফ করে? মা আশা করে আমাকে বলুক, বা বলো আশা করে বলুক যাব্বা আমি ভুল করিস, মা বেয়াদবি করেছি, মা কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, মা আমাকে মাফ করো, মা আমাকে মাফ করো, মা বলুক, মাফ করে দেবো। আসে না কেন? এলে তো মাফ করে দিতাম, আসে না কেন? কোন বন্ধুর সঙ্গে মিশেছে, কোন বাজে ছেলের পাল্লায় পড়েছে? আমার আল্লাহ এত বড় দয়াময়, তিনি ডেকেছে চুরি করেছে আমার, খুন করেছে আমার, মদ খেয়েছি, সুদ খেয়েছি আমার, খুন করেছি আমার, জিনা করেছি আমার কাছে আয়, মাথাটা এক কর, নাকটা কপালটা আমার পায়ে ঠেকা, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলি মাফ করে, শুধু মাফ করে না, আসামির খাতা থেকে নামটাও মুছে দেয়। দুনিয়ায় এমন খুন মানুষ চুরি করে, ডাকাতি করে, খুন করে, পুলিশ প্রশাসন ধরে নিয়ে যায়, থানায় নিতে জেল জরিমানা শাস্তির সাজা দেয়, তখন ছেড়ে দেয়, থানার আসামির খাতায় ওই মানুষটার নাম থাকে না, নামটা কেটে দেয়। কথা বলে না? আবার ধরে যাবে শাস্তির সাজা, জেল জরিমানা, আবার যখন ছেড়ে দেয় থানার খাতায় আবার দ্বিতীয়বার আসামির খাতায় নামটা থাকে না, মুছে দেয়। যতবার অন্যায় করে ধরে নিয়ে যায় ততবারই শাস্তি সাজা, জেল জরিমানা ছেড়ে দেয়, নাম ততবার ডকুমেন্ট থানায় আসামির খাতায় ডকুমেন্ট থাকে না, থাকে না। আমার আল্লাহ পাকের নিয়ম সেটা নয়। আল্লাহ পাক শুধু মাফ করেন না, আসামির খাতা থেকেও নামটাকে মুছে ফেলে। কেন? আমার এই বান্দাটা একদিন বেহেশতে যাবে, আমার এই বান্দা বান্দি একদিন বেহেশতে যাবে, বেহেশতি বান্দা বান্দির কাছে গিয়ে আমার এই বান্দা যেন লজ্জিত না। কথা বুঝতে পারছে না বাচ্চাদের? আমার এই বান্দা যেন বেহেশতি বান্দাদের সামনে গিয়ে লজ্জিত না, এমন ভাবে মাফ করে দেন যেন বান্দা জীবনে কোনোদিন অন্যায় গুনার কাজ জীবনও করেই নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর তো কাঁদার কথা নয়, কাঁদছেন কেন? এ তো খুশির কথা।
কাঁদছেন কেন? আল্লাহ বলে বাবা ওমর ফারুক, আমার কাঁদার জায়গা অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দাও আমার প্যারা হাবিব, আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা, আমার যে সমস্ত বান্দা বান্দিরা চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, এই আসামি চুল পাকা দাড়ি পাকা বান্দা বান্দি গুলোকে কিয়ামতের ময়দানে গুনার কারণে আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা দাড়ি পাকা বান্দা বান্দি গুলোকে গুনার কারণে আমি আল্লাহ পাক এদেরকেও জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও বাবা ওমর ফারুক, আমার কাঁদার কারণ এইটাই, আমার ওই সমস্ত চুল পাকা দাড়ি পাকা বান্দা উম্মত গুলোর ওদের কি লজ্জা শরম হয় না? বুড়ো হয়ে গেছে, কদিন পরে মরে যাব, এখনো আল্লাহ শয়তানি বদমাইশি এখনো ছাড়ে না, এরা কবে ভালো হবে? আমি নবী কাঁদছি এই জন্য, আমার চুল পাকা দাড়ি পাকা উম্মত গুলো আল্লাহ আমাকে জানিয়ে হাবিব গো, এদের করে কিয়ামতের ময়দানে গুনার কারণে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে, গুনার কারণে এদেরকে জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমি কাঁদছি, আমার আল্লাহ তো বড় দয়াময়, আমার উম্মতকে আল্লাহ কি জানাবে? আমার চুল পাকা দাড়ি পাকা উম্মত গুলো তোমাদের কি লজ্জা হয় না? এমন কি করে শয়তানি বদমাইশি করি, কবে ভালো হব? কবে ভালো হবে? কদিন পরে তো মরে যাবে, কদিন পরে তো মরে যাবে, তোমাদের লজ্জা হয় না? আমি এদের জন্য খাচ্ছি। আল্লাহ বলে আমার প্যারা হাবিব, আমার কোন বান্দা বান্দি ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধের জন্য আমি আল্লাহ আমার বান্দাকে তাড়িয়ে দিই, ওই বান্দা যদি খুঁজে 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 আপনার কাছে কান্নাকাটি করে, আপনার কাছে গিয়ে মাফ চাই, তওবা করে, আমার প্যারা হাবিব আপনি যে ওই বান্দার জন্য আমার কাছে দোয়া চান, সুপারিশ করেন, আমি আল্লাহ পাক পুনরায় ওই বান্দাগুলোকে নাজাত দিয়ে দেব। বলবেন না? চিন্তা করেছে? আল্লাহ বলে রব্বুল আলামিন, আল্লাহ বলে রব্বুল আলামিন। নবী কি? কথা নেই, আল্লাহ বলে রব্বুল আলামিন, আলমের জমা হলো আলামিন, বহু আলাম, যত আলমের জন্য আল্লাহ বলে রব, সমস্ত আলমের জন্য নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের। খুব সাবধান, এটা আঁকড়ে ধরো, দাজালের পাল্লায় পড়ো না বাবা, মোবাইলের ওয়াসনে ঈমান নষ্ট করো না, মোবাইলের ওয়াসনে ঈমান নষ্ট করবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দান দোয়া দান করা বেদাত, শবে বরাতের নামাজে রোজা নাই, শবে মেরাজের নামাজে রোজা নাই,
মুহররম মাসে নামাজ নেই রোজা নাই, আখেরি 4 সোমবার নামাজ নেই রোজা নাই, আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত, বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়তে কত রাকাত? এখন মোবাইলে প্রচার হচ্ছে করাঘাত। চিন্তা করেছেন তার করাঘাত কমলো, করাঘাত কমে গেল। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, খাজা সাহেব, রফি সাহেব, ফুরফুরি দাদা পীর, तमाम আউলিয়া কেরাম করেরা যে সমস্ত নিয়ম কানুনগুলো চালু করেছিলেন তার উল্টো। আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না, 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে সর্বটি গ্রামে যতগুলি মায়েরা বাবাজিরা বসে আছে, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ওটাও বাঁচবে না, ও মরে যাবে। আবার নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবে, আবার মানুষ তৈরি করবে। এখন যতগুলি আছে মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে কবরে চলে যাবে। এটার ব্যাপারে আমার নবী খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে, আল্লাহ পাক আমার উম্মতির বয়সটা কমিয়ে দিলে। কেন না পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলে। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা আমল করবার সুযোগটাও বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলে, এটা দুনিয়াদারি কখন করবে? কাজ করবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঠান্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি করবে, মজুরদারি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের আবার তত্ত্বাবধানও করবে, আবার ওই সময় ভিতরে আবার আমল করবে। আমল করতে হবে না বলে কথা বলতে, আমল করার সুযোগ কিন্তু কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে তো মন খারাপ করবেন না, অত চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যদি আপনার উম্মতরা ফল রাখে, ওই রাতগুলো যদি গুরুত্ব দেয়, ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত নফল নামাজ পড়বে, জিকির, ইশরাক, কালিমা শরীফ, দুরূদ শরীফ।